ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ একটি বিশেষ দিন, ফলহারিণী কালী পূজা। শাস্ত্রীয় মত অনুসারে আজকে এমনই একটি পুণ্য পবিত্র দিন, যে দিনে আমরা আমাদের সমস্ত কর্মফল ভবতারিণী মা কালীর চরণে নিবেদন করতে পারি। এবং আমরা প্রত্যেকেই জানি যে রামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিহাসে আজকের দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যে দিন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মাতা ঠাকুরানী শ্রী শ্রী মায়ের চরণে তার সাধন ফলটি সমর্পণ করেছিলেন, জপের মালাটি, এবং তার আগে তাকে ষোড়শী রূপে পূজা করে প্রার্থনা করেছিলেন, হে বালে, হে ত্রিপুরা সুন্দরী, সে সর্বশক্তির অধীশ্বরী, ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো। যুগাবতারের এই নতুন পদক্ষেপ যেন নারী জাগরণের একটা সুদৃঢ় ভিত্তিকে রচনা করেছিল। নারী চরিত্রের পূর্ণ বিকাশ কেমন হবে তার ধারণা এর আগে কোনো যুগে ছিল না, কিন্তু আমরা এই যুগে শ্রী শ্রী মাকে দেখলে তার পূর্ণতা বুঝতে পারি, এবং আগামী যুগেও মেয়েদের ধীরে ধীরে সেটি বুঝে নিয়ে মায়ের চরিত্রের মূল্যায়ন করতে হবে। যত দিন যাচ্ছে তত আমরা ভাবি এবং দেখতে পাই যে শ্রী শ্রী মায়ের এই যে মহিমা, সেটি অসাধারণভাবে ব্যাপ্তি এবং প্রকট হচ্ছে। মার্কেন্ড পুরাণে শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে, স্ত্রিয় সমস্তা সকলা জগৎসু। কিন্তু তবুও নারীর সম্মানের উচ্চ মঞ্চ সমাজে নির্মিত হয়নি, সে যুগেও হয়নি, আজও হয়নি। নারী সমস্ত সাধকদের কাছেই চিহ্নিত হয়েছেন নরকের দ্বার এবং স্নেহময়ী নয় ভোগময়ী রূপে, মোহময়ী রূপে। কিন্তু এই দীর্ঘ লালিত ধারণা এবং ভাবনাকে মুছে দিয়েছিল ভগবান শ্রীরামকৃষ্ণদেবের তন্ত্র সাধনা এবং এই ষোড়শী পুজোর অনুষ্ঠান। নারী জননী নিয়ন্ত্রী রূপে স্বতন্ত্র সত্তায় উদ্ভাসিত হল। মন, বুদ্ধি এবং আত্মার পরিপূর্ণ বিকাশে নারীর অধিকার স্বীকার করে ঠাকুর এবারে এক নতুন পথ রচনা করলেন, এবং তাঁর সাধন জীবনে এই পূজাটি অন্তিম পর্বে তিনি সমাপ্ত করলেন। ষোড়শী পুজোর বিষয়ে তার মুখের কোনো বিবরণ পাওয়া যায়নি, কিন্তু ওই অনুষ্ঠানের আভাস বা ইঙ্গিত প্রায় তিনি দেননি, কিন্তু লীলা প্রসঙ্গে আমরা এটি পাই। এবং সেইটি বলা হয় যে ষোড়শী পূজার প্রসঙ্গে কোনো ভূমিকা নেই। ফলহারিণী পুজোর দিন ত্রিপুর সুন্দরীর পূজা সংকল্প যেন এক অভূতপূর্ব ঘটনা। ওই একই সময় শ্রীমন্দিরে ভবতারিণীর পুজো অনুষ্ঠান হবে। সেই পুজো দর্শনেই ভক্তদের ভিড় হওয়ার সম্ভাবনা, অথচ ঠাকুরের বিশেষ নির্দেশে রাত্রে মা কালীর পুজোর সঙ্গে সঙ্গে ঠাকুরের শয়নঘরেও একটি রহস্য পুজোর আয়োজন করা হয়েছিল। যারা আয়োজন করে দিয়েছিলেন তারা জানতেনও না ওই আলপনা দেওয়া পীঠ কোন দেবী অলঙ্কৃত করবেন। রাত্রি 9টার পর রুদ্র কক্ষে শ্রীরামকৃষ্ণদেব পূজা শুরু করলেন। মায়ের স্মৃতিকথা থেকে জানতে পারা যায়, রাত্রি 9টার সময় ঠাকুর তাঁকে অর্থাৎ মাকে ওই ঘরে উপস্থিত থাকতে বলেছিলেন। সারাদিন ঘর গৃহস্থালির কাজ সেরে 18 বছরের বধূ শ্রী শ্রী মা নিঃশব্দে শ্রীরামকৃষ্ণের ঘরে গিয়েছিলেন। তিনিও হয়তো অবহিত ছিলেন না কি ঘটতে চলেছে, এবং শ্রী শ্রী মায়ের অষ্টাদশী তনুতে মা কালীকে আবাহন করে যে পূজা করা, সেই পূজা হলো দশমহাবিদ্যার অন্যতম ত্রিপুর সুন্দরী দেবীর। এই বিষয়ে প্রশ্ন করার কারুর স্বাদও ছিল না, কিন্তু লীলা প্রসঙ্গকার শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ সাধকভাব অংশে এই ষোড়শী পুজো নামে একটি অধ্যায় রচনা করেছিলেন। তিনি ষোড়শী পুজো সম্বন্ধে মন্তব্য করেছেন যে শ্রী শ্রী ঠাকুর ও মাতা ঠাকুরানীর কাছে যা শুনেছিলেন সেটাই তিনি লিপিবদ্ধ করেছেন।
মাতৃভক্তি সম্পর্কে, গণেশের মাতৃভক্তি সম্পর্কে ঠাকুর বলেছিলেন, আমারও রমণী মাত্রে ঐরূপ ভাব। সেই জন্য বিবাহিতা স্ত্রীর ভিতরে শ্রী শ্রী জগদম্বার মাতৃমূর্তি সাক্ষাৎ দর্শন পাইয়া পূজা ও পাদবন্দনা করিয়াছিলাম। সত্যি সত্যি এই পুজো যেন একটা অলিখিত প্রস্তুতির পূজা ছিল। সমগ্র মানবের ইতিহাসে কামিনী কাঞ্চন ত্যাগী ন্যাশিস পরমহংসদেবের এক অপূর্ব আত্মবিলয়, এবং সেখানে শ্রী শ্রী মায়ের ভূমিকাও কোনো অংশে কম ছিল না। ফলহারিণী কালী পূজা সাধারণত বলা হয় সেই পূজা, ফলহারিণী মানে যিনি ফল হরণ করেন। আমাদের কি ফল না কর্মফল যিনি ক্ষয় করে দেন। বিধিমতে এই ষোড়শী পূজার বিধান পূর্ণিমার রাত্রে। বেদে রাত্রি সূক্তে রাত্রিকে জ্যোতিস্বরূপ বলা হয়েছে। রাত্রি বলতে অন্ধকার বোঝায় না, এ এক নিত্য জ্যোতি যেটা রাত্রে বিদ্যমান থাকে, কিন্তু সেটা অনভিব্যক্ত রূপে থাকে, অর্থাৎ এই জ্যোতির কোনো বিনাশ নেই। সেজন্য রাত্রিকে দৌতমান সূর্যের পুত্রী বলা হয়েছে। দেবী কালীর মধ্যেও সেই জ্যোতির অনভিব্যক্ত রূপ থাকে। তিনি শ্যামবর্ণা, আবার অরূপার আভাস। এই ষোড়শী পূজা বা ষোড়শী রূপ সেটি হচ্ছে কালীর বিপরীত রূপ। এটি নির্বাণ নয়, পূর্ণতার রূপ, যেখানে রয়েছে প্রজ্ঞা, সৌন্দর্য আর কৃপা। সেজন্য পরমহংসদেব আবাহন করেছিলেন 16 কলায় বিকশিত ত্রিপুর সুন্দরী দেবীকে। বলা হয় এই ষোড়শীর আবির্ভাবকাল দিব্যরাত্রি। জ্যোতিষ মতে এই দিব্যরাত্রি পরে জ্যৈষ্ঠ মাসের শুক্লা দ্বাদশী তিথিতে। জ্যৈষ্ঠে যা দশমী শুক্লা দেবী বারো ইউতাভৃগ। সাধকদের কাছে এই আবির্ভাবের এক গূঢ় সাধন সংকেত রয়েছে, অর্থাৎ দেবীর মধ্যে একটা পরিণতির ভাব, বিকাশের ভাব রয়েছে। সেজন্য কালীর আবির্ভাবকাল মহারাত্রিতে দীপান্বিতা চতুর্দশীর সঙ্গে যখন অমাবস্যার যোগ হয়, সাধারণত অমাবস্যার তিথিতেই কালী পূজার বিধান। কালীকে সচ্চিদানন্দ ব্রহ্মরূপা নির্গুণা বলা হয়েছে, কিন্তু এই ষোড়শীর রূপটি সেটি কি নির্বাণ কলা নয়, পূর্ণতা। সেই জন্য কালীকুলের পূজক বা সাধককে কৌলাচারে দেবীকে আহ্বান করে পুজো সম্পন্ন করে শ্রীকুলের সময়াচারে করতে হয়। শ্রীকুল এবং কালীকুল শাক্ত মতের দুটি সম্প্রদায়ের নাম। শ্রীকুলের বহু গ্রন্থ রয়েছে এবং 18,000 শ্লোকে লেখা দত্ত সংহিতার সার সংকলনও করেছিলেন পরশুরাম 6,000 সূত্রে। সেই গ্রন্থের নাম পরশুরাম কল্পসূত্র। দাক্ষিণাত্যে তন্ত্র সাধনা এই কল্পসূত্র সম্মত। দুই কুলের দেবীও দুই প্রকার, কালী, তারা, রক্তকালী, ভুবনেশ্বরী, এরা কালীকুলের দেবী। আর শ্রীকুলের দেবী হচ্ছেন ত্রিপুর সুন্দরী, ভৈরবী, বালা, বগলা, কমলা, ধূমাবতী, মাতঙ্গী। সেজন্য এই সাধককে যেতে হয় কালীকুল থেকে শ্রীকুলে। ত্রিপুর সুন্দরী দেবীকে বলা হয়েছে তিনি বাগীশ্বরী, অর্থাৎ সরস্বতী, জ্ঞানদায়িনী, মোক্ষরাপিনী। আবার তিনি কামকলা, অর্থাৎ মহামন্ত্র সকলের বীজ, অক্ষর রূপিণী, ক্রিয়াশক্তি, কামপ্রদা। এবং এই ষোড়শী দেবীর যে পূজা সাধক করেন সেটা নিজের সিদ্ধির জন্য। দেবী সিদ্ধিদাত্রী। বলা হয় বাগীশ্বরী জ্ঞান শক্তির ভার্গবে মোক্ষরূপিণী, কামরাজে কামকালা, কামরূপা ক্রিয়াত্মিকা, শক্তিবীজে পরাশক্তির ঋচ্ছৈব শিবরূপিণী, এবং দেবী ত্রক্ষরী তু মহাত্রিপুর সুন্দরী। ঠাকুর নিজের পুজো বা এই পূজা সিদ্ধির জন্য করেননি, কারণ তাঁর ষোড়শী পুজো যেন কালীকুল থেকে শ্রীকুলে অনায়াস গমন। কিন্তু তিনি এই ষোড়শী পুজো নিবেদন করেছেন, ধ্যানে সমাধিস্থ হয়েছেন এবং শ্রী মাও সমাধির গভীরে একীভূত হয়েছেন পূজকের সঙ্গে। শ্রীরামকৃষ্ণের পূজা সামান্য তন্ত্রাচার নয়, কারণ তিনি ব্রহ্মজ্ঞানী, সিদ্ধ, কৌল, সর্বদাই জীবনমুক্ত অবস্থায় বিচরণ করছেন। ভৈরবী ব্রাহ্মণী সাধনার পর তাকে দিব্যভাবে প্রতিষ্ঠিত বলে ঘোষণা করেছিলেন। শিবস্বরূপ এই মহাপুরুষ নরদেহে বিহার করেছিলেন শুধু লোকযাত্রা শিক্ষা দেওয়ার জন্যে, মানুষকে ত্রাণ করার জন্য। নিজের সিদ্ধির জন্য তার ষোড়শী পুজো ছিল না, বা ষোড়শী পুজোর আবাহনের প্রার্থনাতেই জানা যায়। কিন্তু এই অভিনব পূজায় তিনি তার সাধনার ফল, এমনকি জপমালা এবং নিজেকেও সমর্পণ করেছিলেন দেবীর চরণে। অন্যদিকে দেবীও নির্বিকার চিত্তে ওই পূজা গ্রহণ করেছেন। কলায় কলায় পূর্ণ বিকশিত হচ্ছে তার মন, বুদ্ধি, প্রজ্ঞা।
অমাকলার সাধক দেবীকে আত্মসমর্পণ করে পরিপূর্ণ মানস এবং আধ্যাত্মিক বৈভবে পূর্ণ করলেন। এবং বলা হয় যে ত্রিপুর শব্দের একটা গভীর অর্থ রয়েছে। ত্রিপুর মানে জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি। প্রত্যেকটা মানুষের এই তিনটি পুরে অর্থাৎ তিনটি অবস্থায় দেবী শক্তি কাজ করে চলেছেন। তিনি ত্রিপুরের অধিষ্ঠাত্রী দেবী। তাঁর কৃপা লাভ করলে মানুষ এই তিনটি পুর অতিক্রম করে তুরীয় অবস্থা লাভ করতে পারে, ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত হয়। এবার সেই দেবী করুণার মূর্তি। সেজন্য আমরা দেখছি যে শ্রী মা ঠাকুরের পুজো দেখছেন এক মনে, ঘরের পরিবেশ দেবী চিন্তায় পূর্ণ। সাক্ষাৎ অবতার পুরুষ পরমহংসদেব নিজের হাতে পূজার প্রাথমিক অনুষ্ঠান সম্পন্ন করে শ্রী মাকে আবাহন করলেন সেই আলপনা ভূষিত পিঠে বসার জন্য। শ্রী মা এর মধ্যেই ভাবস্থা হয়েছেন। অর্ধবাহ্য দশায় ঠাকুরের ইঙ্গিতে তিনি গিয়ে বসলেন। কলসির মন্ত্রপুত জল দিয়ে ঠাকুর প্রথমে শ্রী মায়ের অভিষেক করলেন। অভিষেকের পর দেবীর মন্ত্র উচ্চারণ করলেন এবং তারপরেই প্রার্থনা মন্ত্রের উচ্চারণ। শুধু আবাহনের মন্ত্র উদ্ধৃত করেছেন স্বামী শারদানন্দজি মহারাজ। শরৎ মহারাজ আমাদের কাছে শুদ্ধ বাংলায় সেটি তুলে ধরেছেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মা তো ত্রিপুরা সুন্দরী, সিদ্ধি দ্বার উন্মুক্ত করো, ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। এই ষোড়শী বা ত্রিপুর সুন্দরী দেবীর বিপুল মহিমা ললিতা সহস্র নামে নিহিত রয়েছে। ত্রিপুর সুন্দরীর যে সমস্ত বিশেষণ, তার মধ্যে আমরা শ্রী মায়ের মধ্যে সেই গুণ দেখতে পাই। ললিতা দেবীকে বলা হয়েছে ওং আব্রহ্ম কীট জনন্বৈ নমো। শ্রী মাকে সন্ন্যাসী সন্তান পিঁপড়ে দেখিয়ে বলেছিলেন, তুমি কি ওড়ো জননী? মা বলেছিলেন হ্যাঁ। ললিতা দেবীর নামমালায় বলা হয়েছে ওং করুণা রস সাগরাবৈ নমো, ওং প্রেম রূপাবৈ নমো। যেন মায়ের ছবি আঁকা হচ্ছে। করুণায়, ভালোবাসায় তিনি আত্মহারা হয়ে ভক্তদের দীক্ষা দিতেন, তাদের মুক্তি দিতেন এই জগতের দুঃখ জাল থেকে রক্ষা করার জন্য। সেজন্য বলা হচ্ছে যে এই ষোড়শী বা ত্রিপুর সুন্দরীর একটি মন্ত্রের নাম ত্রিকূট মন্ত্র। বাগভবকূট, কামরাজকূট এবং শক্তিকূট, এই তিনটি মিলিয়েই ত্রিকূট। শারদা সরস্বতী ওই জ্ঞান শক্তি, বাঘ শক্তি। কামরাজকূট হচ্ছে ইচ্ছা শক্তির প্রকাশ। অধিষ্ঠাত্রী দেবী কালী, যাঁর ইচ্ছাই জগতের উদ্ভব। আর শক্তিকূট দেবীর ক্রিয়াময়ী সত্তার প্রকাশ। স্বামীজি তার সম্পর্কে বলছেন বগলার অবতার, সরস্বতীর মূর্তিতে তিনি আবির্ভূতা। অর্থাৎ ত্রিকূট মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা শারদা স্বয়ং। তুঙ্গভদ্রা নদীর তীরে শঙ্করাচার্য বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী শারদাকে প্রতিষ্ঠা করে নিত্য অর্চনার ব্যবস্থা করেছিলেন। শৃঙ্গেরি বা শৃঙ্গগিরি ছিল মুনি ঋষিদের তপস্যাপুত তীর্থীকৃত স্থান। সেখানেই এই যন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শঙ্করাচার্য। একালেও দক্ষিণেশ্বরের ওই ঘরটিতে বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী শারদাকে পুনঃপ্রতিষ্ঠা করলেন যুগাচার্য করুণাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। পুরবধূরূপিণী অম্বা শারদাই শুভ্রবস্তা প্রগুণ্ঠিতা মা শারদা তুঙ্গভদ্রবিহারিণী, এখন জাহ্নবী তটচারিণী। সেজন্য শঙ্করাচার্য বারবার সন্ন্যাসীর অনিকেত হবার ভাবনাকে জোর দিলেও মা শারদা ছিলেন এর বিরোধী। তিনি ঠাকুরের কাছে কেঁদে কেঁদে একটি স্থায়ী মঠের প্রার্থনা জানিয়েছিলেন এবং তারই ফলশ্রুতি এই ঠাকুরের নামে অগণিত মঠ। সংঘরূপী মঠকে স্থায়ী করার জন্য, স্থায়ী রূপ দেওয়ার জন্য শ্রীরামকৃষ্ণদেবের ষোড়শী পূজার এই হলো স্থায়ী পরিণতি। তাই সংঘ গঠনেও এই ষোড়শী পূজার ভূমিকা রয়েছে। সেই জন্য বারবার আমাদের মনে রাখতে হয়, ঠাকুর এই যে আমাদের পূজাটি করলেন ষোড়শী পূজা, অর্থাৎ এই ফলোহারিণী কালী পূজা, সেটি যেমন ভাবপুষ্টি, তেমনি দেখিয়ে দিলেন যে শ্রী বিদ্যামূর্তি হচ্ছেন শ্রী মা। একসঙ্গে তিনি জগদ্ধাত্রী। এবং ললিতা দেবীকে বলা হয়েছে বীরাগিন্নই নম, অদ্ভুত চরিত্রাবৈ নম। শ্রী মায়ের এই অদ্ভুত চরিত্রের যুগপৎ প্রকাশ, বুদ্ধি, মন, হৃদয়, আত্মার আমরা তাকে ধরতেই পারবো না। তার চরিত্রের করুণা, মাধুর্য, সৌন্দর্য আর মাতৃভাবের প্রকাশে তিনি এই যুগে নারীদের কাছে এক নতুন আদর্শ স্থাপন করলেন এবং মা জানিয়ে দিলেন ঠাকুর আছেন, ঠাকুর আছেন,
ঠাকুর আছেন, তেমনি ঠাকুরও জানিয়ে দিলেন সারদা ও কি আমার যেসে ও শক্তি ও সরস্বতী। আজ যেন সেই শক্তিরই আর এক শক্তি পুজো, এবং শক্তি যেন শক্তির সাথে মিলে গিয়ে এই ষোড়শী, যে ষোড়শী নামের শেষেও একটা সি রয়েছে, সেই শক্তি মিলে গিয়ে যেন স্ত্রীকে প্রতিবিম্বিত করে এবং বারবার আমাদের ভাবায়। এটি ভাবের পূজা, এটি অধ্যাত্ম জীবনের এমন একটি দিন যেদিন রাত জেগে আমাদের জপ করার দিন, আপন ধর্মপত্নীকে একটু শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানিয়ে মাতৃত্বের মহিমায় তাকে মোহনীয় করার দিন এই ষোড়শী পূজা। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।